হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি কুম্ভ রাশি। শনিদেবের 7.5 দ্বিতীয় চরণ চলছে, আর খুব শীঘ্রই তৃতীয় চরণে প্রবেশ করবে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। আপনাদের শনিদেব কি কি ফল দিয়েছে, আর আগামী সময়ে আপনারা কি কি ফল পাবেন, বর্তমান কি কি ফল পাবেন, সেটা নিয়ে আমরা ভিডিওতে একেবারে ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তবে ভালোভাবে বুঝতে পারবেন। কুম্ভ রাশি, আপনার রাশিতেই কিন্তু শনিদেব এখন উপস্থিত। অতএব এই জায়গা থেকে কি ফল আপনাকে প্রদান করতে চলেছে বা করছে অলরেডি, সেটা নিয়ে আমরা একেবারে ডিটেলসে আলোচনা করব। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না জয় শনিদেবের জয় অথবা হর হর মহাদেব লিখে অবশ্যই কমেন্ট করবেন। মহাদেবের কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবেন। আর শনিদেবের গুরু হিসাবে কিন্তু মহাদেবকেই কিন্তু শনিদেব মেনে থাকেন। তো অবশ্যই আপনি সেদিক অবশ্যই মহাদেবের নাম জপ করতে পারেন। জীবনে অনেক সিদ্ধান্ত নিয়েছেন, আপনি অনেক কিছু ভেবে দেখেছেন, অনেক পরিশ্রম করেছেন, আর অনেক যাত্রাও করেছেন, মানে ট্রাভেল করেছেন। শনির প্রথম চরণে 7.5 প্রথম চরণে কিন্তু এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলিদেরকে নিয়ে অনেক আপনি ভাবনা চিন্তা করেছেন, কিন্তু সেখানে খুব একটা আপনার ভালোভাবে হাতে আসেনি, বা আপনি খুব একটা ভালো ফল সেখান থেকে পাননি। অনেকটাই নিরাশ হয়েছেন বলতে গেলে। অনেক কিছু ভেবেছেন, তাও সব ক্ষেত্রে কিন্তু সব কিছুতেই এই জন্য একটা দেরি ব্যাপারটা কিন্তু আপনার হয়েছে, বা এমনটা কিন্তু লক্ষ্য করা গেছে। আপনার রাশিতেই শনিদেব উপস্থিত, শনির 7.5 চলছে। আজ এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করছি। এখানে আমরা যে কথাগুলো অবশ্যই বলবো, আপনাকে অবশ্যই মনোযোগ সহকারেই শুনতে হবে। আপনার জন্মছকে শনিদেব কেমন পজিশনে রয়েছে সেটা কিন্তু আপনার জেনে রাখা বা জানা অত্যন্ত জরুরি। আপনারা অবশ্যই আপনার জন্মকুষ্ঠিকে বিচার করে নেবেন, বা আপনাদের গ্রহগুলির উপস্থিতি এবং তারা কোন পর্যায়ে রয়েছে, তারা উচ্চস্থ না নিচস্থ, তারপরে তারা শত্রুঘরীয় কি না, এইগুলো একটু দেখে নেবেন। যদি আপনার এগুলো নিচস্থ হয়ে থাকে বা শত্রুঘরীয় হয়ে থাকে, সেক্ষেত্রে শনিদেবের এই 7.5 আপনার কিন্তু অনেকটাই ঝামেলায় ফেলবে, অনেকটা সমস্যা অলরেডি দিতে পারে। আর যদি কারোর ভালো থাকে তাহলে কিন্তু এতটাও কোনো চিন্তার কারণ নেই। 7.5 জীবনে 30 বছরে একবার আসে, আর কুম্ভ রাশিতে এই সময় এসছে। তবে যেটা আলোচনার বিষয় রয়েছে, যে কি শনিদেব আপনার 12th হাউসে যখন ছিল, অর্থাৎ শনিদেবের যখন 7.5 প্রথম পর্ব চলছিল, অর্থাৎ আপনারা জানেন যে কি 12 নম্বর ঘর অত্যন্ত কি হসপিটালের ঘর, লং ট্রাভেলের ঘর, বিদেশের যাত্রার ঘর, এক্সপেন্স মানে খরচপাতির একটা ঘর হিসাবে ধরা হয়ে থাকে। অতএব এই কয়েকটা বিষয় বা এই বিষয়গুলিতে আপনার কিন্তু বেশি ইনভলভ ছিলেন, মানে এই জায়গাগুলোতে আপনারা কিন্তু বেশি দিন কাটিয়েছেন বা বেশি সমস্যা বেশি কিছু করেছেন। হয় আপনার ইনকামের তুলনায় খরচপাতি বেড়ে গেছে, এরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে। তো এই জায়গাগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই সময়কালে আপনাদের উপরে অনেক দায়িত্ব আপনার উপরে এসেছে। হয় সেটা আপনার বিবাহ জীবন বলুন, আপনাদের প্রেমের ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে কিন্তু দায়িত্ব কিন্তু আপনার অনেকটাই কিন্তু বেড়েছে। আর আপনার সেই সঙ্গে আপনার মনে কিছু ভয়ও জন্ম নিয়েছে। এমন কিছু ঘটনা ঘটেছে বা এমন কিছু যা ঘটেছে যা আপনার জীবনে ভয়ের একটা জায়গা তৈরি করেছে বা করছে। তো এই জায়গাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনারা এই সময়কালে হসপিটাল গিয়েছেন বা কোনো কারণে, বা হসপিটালের রাস্তা দিয়েই কিন্তু আপনারা বেশি যাতায়াত করেছেন বা এরকম কিছু করেছেন। এছাড়াও যারা হয়তো এমনটা হতে পারে হসপিটাল না হয়েও আপনি কোনো ময়লা এরকম ফেলার জায়গা দিয়ে যাচ্ছেন, কোনো কুয়ো বা কোনো গভীর খাত, নদী, এরকম রাস্তা দিয়ে কিন্তু আপনারা যাতায়াত করেছেন, বা এইগুলো আপনি কিন্তু বেশি লক্ষ্য করতে পেরেছেন। এগুলো কিন্তু আপনি অবশ্যই ধ্যান রেখেছেন বলে লক্ষ্য করা যাচ্ছে। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, এটাই ডিপেন্ড করবে আপনাদের জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন, শনিদেব কেমন কোন জায়গায় রয়েছে। যদি আপনাদের শনিদেব ভালো থেকে থাকে তাহলে আপনারা এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে যেতে পেরেছেন, বা এই সমস্ত জায়গাগুলো থেকে আপনারা দর্শন পেয়েছেন, দেখেছেন, কিন্তু এমন কিছু ইনভলভ হননি। তবে যাদের খারাপ রয়েছে তারা কিন্তু এই সমস্ত জায়গায়
গিয়েছেনও হয়তো। যদি এমনটা হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। শনিদেবের প্রথম চরণে কিন্তু এই সমস্যাগুলি দেখা গেছে। আপনারা অনেক বেশি লং ট্রাভেল হয়তো করেছেন, আপনাদের খরচপাতি অনেক বেশি বৃদ্ধি হয়েছে, আপনার ইনকামের তুলনায় খরচ বেশি করেছেন। আর কিছু এমন এমন ব্যক্তিদের সাথে দর্শন হয়েছে যারা কিন্তু প্রতারিত করেছে আপনাকে বিভিন্নভাবে ঠকানোর চেষ্টা করেছে বা করছে। এমন কিছু ব্যক্তিদের সাথে কিন্তু আপনার পরিচয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার শত্রুরা আপনার উপর হাবি হয়েছে বা আপনার শত্রুরা বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে, এমনটা কিন্তু আগামী সময়গুলোতে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন বা দেখেছেন। আর বর্তমান এখন আপনার রাশিতেই কিন্তু উপস্থিত শনিদেব। অতএব আপনার এই সময়কাল আপনারা অনেক কিছু নিজেকে নিয়ে অনেক ভেবেছেন বা ভাবছেন। আপনার মনে হতে পারে এই সময়ে বা এখন হয়তো আপনি ভাবছেন যে আপনার জন্য এইটা ভালো, এইটা ভালো, ওইটা ভালো, কিন্তু অ্যাকচুয়ালি আপনি কোনোতেই সন্তুষ্ট হচ্ছেন না বা হবেন না, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা এইটাকে একটু আপনারা কম করতে পারেন, বেটার ফল পেয়ে যাবেন। আপনাদের একটু অস্থিরতা দেখা দেবে, আপনি কোনো কিছুতে স্থিরতা পাবেন না। অতএব যেখানে আপনারা নিজেদের ব্যাপারটা ডিসকাস করা হয় সেই জায়গায় কিন্তু শনি উপস্থিত। অতএব আপনারা বুঝতে পারছেন জায়গাটা আপনার মন চঞ্চলতায় একবারে ভরপুর থাকার সম্ভাবনা রয়েছে বা চঞ্চল থাকতে চলেছে। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আপনি একটু আপনার জীবনে কিছু বদলানোর চেষ্টা করছেন বা করবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন থাকবে। যদি আপনার জন্মকুষ্ঠিতে শনিদেব ভালো থাকে তাহলে আপনি কিছু ভালো পরিবর্তন করতে চাইলে করতে পারবেন। আর আপনারা যারা অনেক দিন ধরেই চেষ্টা করছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সেটা হতে পারে, বা কোনো ক্ষেত্রে যদি না হচ্ছে তাহলে আপনার যে কাজকর্মের যে অ্যাকশনটা ওটা কিন্তু প্রপার হচ্ছে না। তো এই জায়গাটা অবশ্যই আপনারা গুরুত্ব রেখে চলবেন। আপনাদের যে সমস্ত ব্যাপারে অনেক দিন ধরে আটকে রয়েছেন, অনেক কিছু করেছেন কিন্তু কোনো কিছুতে প্রাপ্তি ঘটেনি, তো সেই জায়গাগুলো এবার কিন্তু আপনাদেরকে ধৈর্য রাখতেই হবে। আর আপনার সমস্ত জায়গায় অবশ্যই আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে। শনিদেব এই জায়গাটায় আপনাকে অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি কিন্তু নাজেহাল পরিস্থিতির ভিতরে ফেলতে পারে। তো এই জায়গাটা খেয়াল রাখবেন। আর সমস্ত গ্রহের কথা এখানে বলা হচ্ছে না, বর্তমান শনিদেব যে জায়গাটায় থেকেছে আপনাদের বিবাহিত জীবনে কিছুটা সমস্যা নিয়ে আসছে বা সমস্যা থাকছে, পারিবারিকভাবে কোনো রকম সমস্যা এগুলো ঠিকঠাক হচ্ছে না, এরকম পরিস্থিতি কিন্তু থাকবে। আপনাকে নেগেটিভ স্থানে আপনার মাইন্ডকে নেগেটিভ করাবে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আপনার মাইন্ড একটু নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, এটা কিন্তু জরুরি। কেন শনি আপনার সপ্তম ঘরে দেখছে, অতএব এই জায়গাটায় আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই সময়ও এখন আপনাদের ছোটোখাটো কোনো ট্রাভেল হলেও হতে পারে, এমনটা লক্ষ্য করা যাবে। তারপরে এটা একটু বুঝে করবেন, তো দেখে চলবেন। কর্মক্ষেত্রে যদি হয় তো খুব ভালো ট্রাভেল হতে পারে, কাজের সুবাদে হয়তো ভালো কাজের সুযোগ বা ভালো কাজের কোনো যোগাযোগ হয়ে যাওয়া, এরকম ব্যাপার দিতে পারে। তবে এর পরে যেটা আপনাদের হবে যেটা হচ্ছে যে কি তৃতীয় চরণে আপনারা যখন প্রবেশ করবেন, বৃহস্পতির রাশিতে আপনারা উপস্থিত হবেন। আর আপনার রাশিতে বৃহস্পতি হচ্ছে লাভের ঘরের অধিপতি এবং আপনার অর্থের ঘরের অধিপতি। অতএব যখন শনিদেব সেই ঘরে উপস্থিত হবে তখন কিন্তু আপনার অর্থের ঘরও অ্যাক্টিভ হবে এবং লাভের ঘরটাও অ্যাক্টিভ হবে। অতএব সেই সময় আপনার অত্যাধিক অধিক পরিমাণে বলতে গেলে অর্থ আসার একটা যোগ সম্ভাবনা তৈরি হবে। যারা বিশেষ করে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশি ফলদায়ক হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। সে জায়গাটা কিন্তু খুব ভালো উন্নতি হবে। যারা অনেক দিন ধরে টাকা পয়সা আটকে রয়েছে বা অনেক দিন ধরে টাকা পয়সা ইনকাম করার চিন্তা ভাবনা করছেন কিন্তু কোনো কিছু ইনকাম করতে পারেননি, এই সমস্ত ব্যাপারগুলো থেকে আপনাদের টাকা আসার সম্ভাবনা থাকতে চলেছে। আর আপনার বিশেষ করে যে সমস্ত টাকা পয়সা অনেক দিন ধরে মার্কেটে আটকে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু মার্চ 2025-এর আগে কিন্তু এগুলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ভীষণ ভালো থাকতে চলেছে। এমনকি আপনাদের এই সময়কালে বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে। তবে অবশ্যই যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, খোঁজ খবর করছেন, প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে, এই নয় সবার ক্ষেত্রে, তবে সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। আর কাজের জায়গায় উন্নতি থাকার সম্ভাবনা থাকবে। যারা অনেক দিন ধরে ঝামেলায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেখানে কিন্তু ঝামেলা মুক্তি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে।
নিজের কাজে পরিবর্তন করতে পারবেন বা নিজে ভালো কিছু করে নিয়ে আসতে পারবেন। বিনা ভয়ে বিনা চিন্তায় আপনারা একটু সমস্ত ধরনের কাজগুলো করে ফেলুন বা করুন, সে জায়গাটা আপনি ভালো ফল পেয়ে যাবেন। আপনাদের যে প্রোডাক্টিভিটি একটু বৃদ্ধি পাবে, বিশেষ করে 14ই নভেম্বর, যেটা এখন কি শনিদেব এখন বক্রী অবস্থা রয়েছে, আপনাদের এই সময়কালটা একটুখানি খেয়াল রাখবেন, তারপরে কিন্তু বিশেষ করে আপনাদের এটা ভালো ফল দেবে। আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন, পারিবারিক সমস্যা থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন। তবে বক্রী অবস্থায় থাকাকালীন একটু বুঝে চলবেন, এই জায়গাটা একটু আপনারা ধ্যান রাখাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর বেশি চিন্তা, বেশি কোনো রকম ডিপ্রেশন, এরকম কিছু ব্যাপার আপনাকে একটু ঘিরে থাকছে বা থাকবে আগামী সময়েও, তো এই সময়কালটা অত্যন্ত আপনারা একটু বুঝে চলবেন। আর শনিদেবের এই যে 7.5 আপনাদের কিন্তু মোট কথা 3য় চরণে কিন্তু আপনাদের কিছু শুভ ঘটনা ঘটাতে চলেছে বা শুভ ঘটনা কিছু ঘটবে, তো সেই জায়গাটা অবশ্যই আপনারা লাভবান হবেন। আপনারা কয়েকটা উপাচার অবশ্যই ফলো করুন, যাতে আপনি শনিদেবের শুভ কৃপা দৃষ্টি আপনারা পেয়ে যাবেন বা আপনারা এই ডিপ্রেশন, নেগেটিভিটি এইগুলো থেকে আপনারা কিছুটা বেরোতে পারবেন। প্রথমত হচ্ছে অবশ্যই আপনি চন্দ্রদেবের বীজ মন্ত্র রয়েছে, অবশ্যই পাঠ করবেন। যারা জানেন না একটু গুগলে সার্চ করে নেবেন, পেয়ে যাবেন। সূর্যাস্তের পরে অবশ্যই আপনারা এটা পাঠ করুন। শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। আর যারা জানেন না একটুখানি সার্চ করে নেবেন, বেটার ফল পাবেন। আর আপনারা পারলে সপ্তাহে একবার অন্তত শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিবেন, ওটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো ফলদায়ক হতে পারে। শনিদেবের কৃপা দৃষ্টি আপনাদের অত্যন্ত ভালো থাকবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আজকের এই ভিডিও আলোচনা এই পর্যন্ত কেমন লাগলো, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। কুম্ভ রাশি জাতকদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।